সত্যতে দাদা বলি আমি তো যুগের কথা বলি গো আজ রাজসভায় সব আজ বিচার করবেন আজ বিচার করবেন আজ রাজসভায় জগদেব সমস্ত দেবতাগণ তারা ইন্দ্রের রাজসভায় করেছেন আগমন সঙ্গে রয়েছেন অন্তর্যামী নারায়ণ
মনের আনন্দ নৃত্য করতে করতে তার নিজ রাজসভায় করেছেন আগমন। অন্ধকারে কেঁদে ওঠে পর্ব ঝরে ও সে তাই অন্ধকারে কেঁদে ওঠে বলি হল ত্রিশবন্ধন ভাই রে ত্রিশবন্ধন এই মাঝে রঙের খেলা খেলবি খেলা খেলে রে মন খেলা খেলে রে মন ভোগের মাঝে রঙের খেলা খেলবি আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ সমীরণকারী নীলকান্ত প্রিয় শিষ্য আমার তোমার সকলের ছোট ভাই ওস্তাদ মুকেশ চন্দ্র শহীদ। Yeah.
সিংহাসন গ্রহণ করুন। আপনি আপনার নিজ সিংহাসন গ্রহণ করুন। তাই দিকে দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য ছুটে আসছেন স্বর্গের অপ্সরাগণ। সন্দেশ নিয়ে গেলি গাড়ি গেছিলি শ্বশুর বাড়ি সন্দেশ নিয়ে গেলি গাড়ি শালি চুষে সাদা ক্ষীর বলে বড়ই ভিটামিন চুষে সাদা ক্ষীর বলে বড়ই ভিটামিন আরে মোটা মোটা এনে দিবি বলে শালি চুষে সাদা ক্ষীর বলে বড়ই ভিটামিন আরে মোটা
তোমাদের নিতে আমাদের আনন্দিত মন। যাও যাও তোমরা নিজ নিজ আলোয় করা হগমন। সঙ্গে সঙ্গে দেবরাজেন্দ্র বলেন, শোনো শোনো স্বর্গের সমস্ত দেবতাগণ, তোমরা কি জানো সত্যের দাপর করি 4 যুগের কে ছোট কে বড় এবং কে সর্বশ্রেষ্ঠ যুগ, এই নিয়ে মহাদ্বন্দ্ব শুরু হয়েছে। এইভাবে যদি দ্বন্দ্ব শুরু হই তাহলে স্বর্গ মর্ত্য পাতাল মহাবিনাশ হয়ে যাবে, মহাবিনাশ হয়ে যাবে। তাহলে হে দেবরাজেন্দ্র, হে দেবরাজেন্দ্র, তাহলে কি হবে উপায়? এদিকে সঙ্গে সঙ্গে বলেন, শোনো শোনো দেবগণ, চিন্তা নাহি কোনো কারণ। এই কথা জানার জন্য চলো আমরা মহাদেবের কাছে কৈলাস ধামে করিব গমন।
দাপুর তেতাকলি, কে বড় কে ছোট এবং কে সর্বশ্রেষ্ঠ যুগ তারা আলাপ আলোচনা করার জন্য নিজ ধামে করিছে আগমন। নারীকে না করো হেলা হে। নারীকে না করো হেলা। ওরে নারী না রইলে নরের চলে না দই হেলা রে। নারীকে না করো হেলা হে। নারীকে না করো হেলা। দর্শক মণ্ডলী, এরাই হলেন চার যুগ সত্য দাপুর তেতাকলি। আর এত করে সত্য দাপুর তেতাকলির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে যিনি ছলিত পরিবেশন করে দেখাবেন, সত্য যুগের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছলিত পরিবেশন করে দেখাচ্ছেন বিলাধর সিং রাজওয়ার। দাপুর যুগের ভূমিকায় ছলিত পরিবেশন করে দেখাচ্ছেন ধর্মেন্দ্রনাথ সহিস। এবং কলিযুগের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছলিত পরিবেশন করাচ্ছেন কুণাল চন্দ্র প্রামাণিক। উত্তরতা যুগের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছলিত পরিবেশন করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত ছুটুলাল সিং রাজওয়ার।
তোমাদের থেকে বড়, তাই আমি মনে মনে ধারণা করেছি আমি তোমাদের থেকে সর্বশ্রেষ্ঠ যুগ। এদিকে সঙ্গে সঙ্গে ত্রেতা যুগ বলে, এদিকে সঙ্গে সঙ্গে ত্রেতা যুগ বলে। না দাদা না, আপনি কি করে সর্বশ্রেষ্ঠ যুগ হতে পারেন? আপনার থেকে আমি সর্বশ্রেষ্ঠ যুগ। না না না, এদিকে সঙ্গে সঙ্গে তারপর যুগ বলেন, এদিকে সঙ্গে সঙ্গে তারপর যুগ বলে। শোনো শোনো সত্য দেবতা, আপনারা কেউ সর্বশ্রেষ্ঠ যুগ হতে পারে না, আপনারা কেউ সর্বশ্রেষ্ঠ যুগ হতে পারে না। আপনাদের যে আমি সর্বশ্রেষ্ঠ যুগ। এদিকে কলি বলেন, এদিকে সঙ্গে সঙ্গে কলি বলেন, শুনো দাদা, শুনো দাদা, সত্য ক্রেতা দাবর কলি। এইভাবে যদি আমরা নিজে নিজে থেকে দ্বন্দ্ব শুরু করি, তাহলে স্বর্গমর্ত পাতাল মহাবিনাশ হয়ে যাবে। স্বর্গমর্ত পাতাল মহাবিনাশ হয়ে যাবে। আমরা কি সর্বশ্রেষ্ঠ যুগ, এই বিচার চাওয়ার জন্য চলো আমরা মহাদেবের কাছে কৈলাস ধামে করিব গমন। মহাদেব, তাই এদিকে দেবাদেব মহাদেব মনের আনন্দ নৃত্য করতে করতে নিজ ধামে করেছেন আগমন। কত ছাপলা সালে ফুটেছিল সে বন ভরে, ঝরে ঝরে ঝরে।
তোমরা নিজ নিজ আসন গ্রহণ করুন, তোমরা নিজ নিজ আসন গ্রহণ করুন। তাই এদিকে সত্যতের কাপড় কলি কে সর্বশ্রেষ্ঠ যুগ বিচার চালার জন্য বীরদেরকে কৈলাস ভাবে করেছে আগমন। বাবা সেন এদিকে হন বাবা সেন
এদিকে সঙ্গে সঙ্গে চার যুগ বলেন, হে দেবাদি মহাদেব, আমরা চার যুগের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ যুগ? তাই আপনি দয়া করে আমাদের বলুন প্রভু, তাই আপনি আমাদের দয়া করে বলুন। ঠিক আছে চার যুগ, ঠিক আছে চার যুগ, আমি পরীক্ষা করে এবং বিচার করে বলে দেবো তোমরা চার যুগের মধ্যে কে ছোট, কে বড় এবং কে সর্বশ্রেষ্ঠ যুগ। তোমরা নিজ নিজ আসন গ্রহ গ্রহ বলুন তো সত্য যুগ, তুমি কি করে সর্বশ্রেষ্ঠ যুগ নিজেকে মনে ভাবো? তুমি কি করে সর্বশ্রেষ্ঠ যুগ নিজেকে মনে ভাবো? তোমার পরিচয় দাও। এদিকে সঙ্গে সঙ্গে সত্য যুগ বলেন, এদিকে সঙ্গে সঙ্গে সত্য যুগ বলেন, হে মহাদেব, আমার আয়ুকাল হলো 17,28,000 বছর। আমার যুগে শ্রী হরিনারায়ণ, আমার যুগে শ্রী হরিনারায়ণ পুরাহু রূপ ধারণ করে হিরণ্যাক্ষ করেছে বোধ, মৎস্য রূপ ধারণ করে হরিগ্রীব দানবকে করেছে বোধ, এমনকি নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুরকে করেছে বোধ। হে দেবাদি মহাদেব, এই মনে ভাবে আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে ভাবি, আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে ভাবি। ঠিক আছে সত্য যুগ, আমি শুনলাম তোমার বিবরণ, তুমি তোমার নিজ আসন গ্রহ করুন, তুমি তোমার নিজ আসন গ্রহ করুন। এবার বলুন তো ত্রেতা যুগ, আপনি কি করেন সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করেন? তুমি কি করে তোমার সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করেন? হে মহাদেব, হে মহাদেব, আমার আয়ুকাল হল 12,96,000 বছর। আমার যুগে শ্রী হরিনারায়ণ রাম অবতারে জন্ম নেই এবং যার হয়ে স্বর্গ মর্ত পাতাল 3 পুর থর করে কাঁপে, এমনকি দেবতারাও ভয় পায়। লঙ্কা অধিপতি রাজা রাবণকে আমি করেছি নিধন, মালি সুমালি খরদূষণ অসুরকে করেছি বোধ, এমনকি আমি অহল্যা পাষাণ করেছি উদ্ধার। এই জন্য আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করি, এই জন্য আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করি। ঠিক আছে ত্রেতা যুগ, আমি তোমার কথা শুনলাম, যাও যাও, তুমি তোমার নিজ আসন গ্রহ করো, তুমি তোমার নিজ আসন গ্রহ করো। এবার বলুন তো তাপর যুগ, তুমি কিভাবে তোমাকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করো? তুমি কিভাবে তুমি নিজেকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করো? হে মহাদেব, হে মহাদেব, আমার আয়ুকাল হলো 8,64,000 বছর। আমার যুগে শ্রী হরিনারায়ণ কৃষ্ণ অবতার জন্ম নেই এবং মথুরার অধিপতি রাজা কংসকে করেছে নিধন, ওঘাসুর বকাসুর এবং কুন্তনা রাক্ষসীকে করেছেন বোধ। তাই আমি আমার যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করি, আমার যুগকে আমি সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করি। ঠিক আছে তারপর যুগ, আমি শুনলাম তোমার বিবরণ, তুমিও তোমার নিজ আসন গ্রহ করুন, তুমিও তোমার নিজ আসন গ্রহ করো। এবার বলুন তো কলিযুগ, কি মনে করো? তুমি তোমার যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করো? কি ভেবে তুমি তোমার সর্বশ্রেষ্ঠ যুগ বলে মনে করো? হে দেবাদি মহাদেব, হে দেবাদি মহাদেব, কাউকে আয়ুকাল ও শক্তি দ্বারা সর্বশ্রেষ্ঠ বলা যায় না, কাউকে আয়ুকাল দ্বারা ও শক্তি দ্বারা কাউকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা যায় না। হে মহাদেব, আপনি বিচার করে পরীক্ষা করে দেখুন, আপনি বিচার করে পরীক্ষা করে দেখুন যে বুদ্ধির দ্বারা যে কাজ সফল করতে পারবে সেই হবে সর্বশ্রেষ্ঠ যুগ, সেই হবে সর্বশ্রেষ্ঠ যুগ। হ্যাঁ হ্যাঁ কলিযুগ, তুমি ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছো। ওরে ওরে আমার নন্দী ভেঙ্গি, ওরে আমার নন্দী ভেঙ্গি, যাও ওই দেখো ওইখানে মাটির কড়াই রয়েছে, সেই কড়াই তুমি নিয়ে আসো। আর শোনো শোনো সন্ত দেবতা দাপর কলি, শোনো সন্ত দেবতা দাপর কলি, ওই কড়া দিয়ে রন্ধন করে আমার কৈলাস ধামে যত রয়েছে ভূতগতিনি এবং স্বর্গের সমস্ত দেবতা দানকে তোমরা করাও ভোজন, তোমরা করাও ভোজন। হে গুরুদেব, আপনার কাছে আমি অক্ষর অক্ষরে পরিপালন। তাই এদিকে সঙ্গে সঙ্গে সত্য যুগ বলেন, এ কোথায় কোথায় আমার যুগের সর্বশ্রেষ্ঠ শক্তিমান ব্যক্তি? তুমি শিগগির করো আগমন।
ধূমকেতনী এবং স্বর্গের দেবতাগণকে ভজন করাবো, আমি ভজন করাবো। আপনি আমায় আদেশ করুন, আমার কাজ সফল হয়েছে। হ্যাঁ, পরে কলিযুগের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি, যাও যাও, তুমি তোমার নিজ ধামে করো ভগবান। বলুন দেবাদিক মহাদেব, আপনি এবার বিচার করে বলুন, এই চার যুগের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ যুগ? এই চার যুগের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ যুগ? শোনো শোনো সত্য দেবতা দাপর কলি, এই চার যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। কেন কেন মহাদেব, কলিযুগ কি করে সর্বশ্রেষ্ঠ যুগ হতে পারে? কলিযুগ কি করে সর্বশ্রেষ্ঠ যুগ হতে পারে? শোনো শোনো সত্য ত্রেতা দাপর, শোনো সত্য ত্রেতা দাপর, তোমরা নিজ শক্তি দ্বারা এই কাজ করেছো সফল। আর এই কলিযুগের বুদ্ধিমান ব্যক্তি, এই কলিযুগের বুদ্ধিমান ব্যক্তি নিজ বুদ্ধি দ্বারা করেছে এই কাজ সফল। এই জন্য কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ। আজ থেকে আমি ঘোষণা করলাম, কলিযুগেই হলো সর্বশ্রেষ্ঠ যুগ, কলিযুগেই হলো সর্বশ্রেষ্ঠ যুগ।